মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ যে কত বড় দয়াবান, আল্লাহ যে কত বড় ক্ষমাবান, আল্লাহ যে কত বড় রহমান, কত বড় রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর বলে আল্লাহ যে কত বড় মায়াবান, কত বড় দয়াবান। আমি ওমর একদিন দেখেছি আল্লাহ যে কত বড় দয়াবান, কত বড় ক্ষমাবান। আমি একদিন মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে আমি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়া যাইতেছি। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর আমি তাকায়া দেখলাম, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার ওপারে একটা মদিনার সুদূরসুম চেহারাওয়ালা সুন্দর যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি আর চোখের পানি ফেল ফেল করে ফেলতেছি। মাথায় হাত মারতেছি, বুকে হাত মারতেছি, মাথার চুলগুলো মদিনার যুবক ছেড়ে ফেলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর বলে মদিনার যুবকের কান্না দেখে আমিও অস্থির হয়ে গেলাম। মদিনার যুবকের চোখের পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে আর কান্না করতেছি। হযরত ওমর বলে ওই যুবকের কান্না দেখে আর চোখের পানি দেখি আমার ওমরের দিলটা একবারে মোমের মতো নরম হয়ে গেছে। যুবক কেন কান্দে? হযরত ওমর বলে যুবকের চেহারায় তো বোঝা যায় সে কোনো অভাবে নাই, তারপরেও কেন যুবক কান্দে? হযরত ওমর ভাইবা পাইতেছে না, যুবক এত সুদর্শন চেহারাওয়ালা সুন্দর যুবক কেন কান্দে, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেছে হায় রে যুবকের কিসের অভাব, কেন কান্দে, কারণটা কি? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে গেল। যুবকের কাছে যায় যুবকরে জিজ্ঞেস করে, মা যুবকে সাহেব, যুবক রে তোমারে কোন জিনিস কাঁদাইতেছে, কেন তুমি কাঁদতেছো, কারণটা কি আমাকে বলো, কেন কান্দো, কারণটা কি? যুবক কোনো কথা কয় না, হযরত ওমরের কথায় কোনো জবাব দেয় না, শুধু কান্না করে, শুধু কান্না করে। হযরত ওমর আর একটু ধমকের সুরে বললেন, ও যুবক, আমি তোমারে বলতেছি কেন তুমি কান্না করতেছো, আমারে বলো। যুবক, তোমার চোখের পানি আমার ওমরের সহ্য হয় না, তোমার কান্না দেখে আমার ওমরের অন্তরটা একবারে নরম হয়ে গেছে, তুমি কেন কান্না করো, তুমি আমাকে বলো। ওই যুবক কোনো কথা কয় না, কথা কয় না, শুধু কান্দে কান্দে। যুবক শুধু কান্না করতেছে। হযরত ওমর যুবকের হাতে ধরে ঝাঁকুনি মেরে বলে, যুবক কেন তুমি কান্না করতেছো, আমাকে বলো, তুমি কি আমাকে চিনো না? আমি রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের ভিতর থেকে বড় একজন সাহাবী, আমি নবীজির প্রধান সাহাবীদের ভিতর থেকে একজন প্রধান সাহাবী। যুবক তুমি বলো কেন কান্দো, কাদার কারণটা কি আমার কাছে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার যুবককে অনুনয় বিনয় করার পর আবার হযরত ওমর বারবার জিজ্ঞেস করে, যুবক বলো কেন কান্দো। ওই যুবক তখন ডেকে বলে, ওমর গো, আমি যেই জিনিসের জন্য কান্না করতেছি সেটা আপনি আমাকে দিতে পারবেন না। হযরত ওমর বলে, তুমি কেমনে জানো আমি পারবো না? আরে আমার কাছে কোষাগারের চাবি আছে, বাইতুল মাল আমার কাছে আছে, আমার নবীর কাছে যদি বলি তোমাকে দেয়া মাল দিয়া আল্লাহর নবী তোমাকে মাল দেয়া দিবে, তোমার কি মালের অভাব, তোমার কিসের অভাব, তুমি আমার কাছে বলো। যুবক ডাক দিয়া কোমর গো, না না, দুনিয়ার কোনো মালের জন্য আমি কান্দি না, দুনিয়ার কোনো টাকার জন্য কান্দি না, দুনিয়ার কোনো পয়সার জন্য আমি কান্নাকাটি করি না। হযরত ওমর বলে, তাইলে তুমি কেন কান্না করো আমার কাছে বলো। যুবক আবারও ডাক দিয়া বলে, ওমর গো, যেই জিনিসের জন্য কান্না করি আপনি আমার সেটা দিতে পারবেন না। পারবেন না দিতে তো বললে লাভ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, বুঝলাম আমি পারবো না তোমাকে দিতে, তারপরে আমি একটু শুনতে চাই। ওই মদিনার যুবক বলে, ওমর আমি মস্ত বড় একটা পাপ করেছি, বিশাল বড় পাপ করেছি। ওমর গো, আমার পাপটা
আসমান জমিনের চাইতে আমার কাছে আরো বড়। বলেন গো ওমর, আপনি আমার পাপকে ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর বলেন, না, আরে আমি ওমর যত বড় দামি হই আর যত বড় জ্ঞানী হই আর যত বড় সাহাবী হই, তোমার পাপ ক্ষমা করার কোনো আমার ক্ষমতা নাই, আমার সাধ্য নাই। আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না রে যুবক, আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না। হযরত ওমরের কথা শুনিয়া যুবক বলে, তাইলে আপনি আমার বারবার কেন বলতেছেন, কেন কান্দি? আমি তো মস্ত বড় একটা পাপ করেছি। কি পাপ করেছি সেটা আপনার কাছে বলবো না, আপনার অনুরোধের কারণে শুধু আমি এতটুকু বলতে চাই, মস্ত বড় একটা গুনাহ করার কারণে আমি আল্লাহর দরবারে কান্না করতেছি। আপনি যেহেতু আমার গুনাহ ক্ষমা করতে পারবেন না, আপনার কাছে বলেও আমার কোনো লাভ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, যুবক, আরে আমি তোমার গুনাহ ক্ষমা করতে পারবো না, তবে তুমি আমার সাথে আসো। আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার দয়াল নবীর কাছে যদি তোমার নিয়ে যায়, আমার নবী যদি তোমার জন্য আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করে, আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার বড় গুনাহ ক্ষমা করে দিতে পারে। আয় যুবক, আয় আমার সাথে, আয় আমার সাথে আয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে সাথে নিয়া আমার নবীর বাড়িতে রওনা রাহমাতুল লিল আলামিনের বাড়িতে নিয়া যুবকরে ফালাইলেন। যুবকরে, আমার কাছে তো তোমার পাপের কথা বলো নাই, রাসূলের কাছে বলো। নবীজি তোমার জন্য দোয়া করবে, তুমি পয়গম্বরের কাছে বলো। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সামনে নিয়া যুবকরে ওমরে ফেলাইলো। এ যুবক, কি গুনাহ করেছো নবীর কাছে বলো। এবার যুবক কাতর হয়ে আমার পয়গম্বরের কাছে বসে রইল আর কান্না করতেছে, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছি। নবীজি ডাক দেয়া বলো, যুবক বলো বলো, কেন তুমি কান্না করছো? আমার রাসূলের কাছে বলো, আমি নবী দেখি তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা, তুমি আমার কাছে বলো। কেন কান্না করতেছো তুমি আমার কাছে বলো রে যুবক, কেন কান্না করো বলো। আল্লাহর নবী বারবার কথা বলার পর যুবক বলে, রহমতের নবী, এই পৃথিবীর কোন মানুষ জানে না আমি যে কত বড় পাপী। রাসূল গো, আমার পাপের কথা ওমরের কাছে আমি বলি নাই। পয়গম্বর, আপনার কাছে আমি যদি আমার পাপের কথা বলি, তাইলে মনে হয় আল্লাহর দরবার থেকে আমি ক্ষমা প্রাপ্ত হব। নবীজি বলেন, বলো বলো, তোমার পাপের কথা বলো, আমি একটু শুনি, তারপরে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। যুবক ডাক দিয়া কয়, না না পয়গম্বর গুনাহ বলতে আমার বড় কষ্ট হয়, লজ্জা হয়। রাসূল বলে, বলো, আমি তোমার জন্য দোয়া করি। যুবক এবার আমার পয়গম্বরের কাছে তারা দিলের পাপের কথা বলতেছে। ওগো রহমাতুল লিল আলামিন, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি, আমার বংশধরেরা মদিনার মধ্যে বসবাস করি। রাসূল গো, আমিও মদিনার মধ্যে বসবাস করি, তবে আমি মানুষটা তেমন ভালো না গো রাসূল, ভালো না। আমি যুবক মানুষ, ছোটকাল থেকেই আমার স্বভাব চরিত্র ভালো না। আমি যাতে একটা চোর, চুরি করাটা আমার পেশা। রাসূল গো, চুরি করাটা আমার পেশা। নবী বলে, তুমি কি চুরি করো বলো। যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, মদিনার কোন দোকানপাট মার্কেটে চুরি করি না, কোন মানুষের বাড়িতে চুরি করি না, গাছের ফসলাদি চুরি করি না, ক্ষেতের শস্য দিয়ে আমি চুরি করি না। নবীজি বলে, তাইলে কি চুরি করো? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, ওই যে মদিনার গুরুস্থান দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতর থেকে যত নতুন নতুন মাইয়িতকে দাফন করে রাখা হয়, দিনের বেলা মাইয়িতকে দাফন করে রাখা হয়। নবী গো, আমি রাতের বেলা যায় কবরের ঢালপালাগুলো সরায়া, মাটিগুলো সরায়া, কবরের ভিতরে নেমে নেমে ওই মাইয়িতের নতুন নতুন কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি। আর সকালবেলা বাজারের মধ্যে যায়া ওই কাফনের কাপড়গুলো বিক্রি করে যে টাকা পাই, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল, আমি একটা কাফন চোর। রাহমাতুল লিল আলামিন বলে, যুবকরে, যার যার কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, তাদের তুমি মূল্য ফেরত দাও, তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চায়া নাও, মূল্য ফেরত দাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে।
এবার যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, এতটুক গুনাহ যদি করতাম আপনার কাছে আমি আসতাম না। কাফনের কাপড় চুরি করতে যায় মস্ত বড় একটা অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবীজি, সেই জন্য আপনার কাছে আমি আসলাম। আপনার ওমর আপনার কাছে নিয়ে আসছি, সেই জন্য আপনার কাছে আমার মনের কথা খুলে বলবো। আমার নবী বলে, বলো বলো, কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, রহমতের নবী, এই তো কিছুদিন আগে মদিনার সুন্দরী একটি মহিলা মারা গেছে। রসুল গো, মহিলা যখন মারা গেছে আমি সবচেয়ে বড় খুশি হয়ে গেলাম। মহিলা মানুষ মারা গেছে, তার সেখানে কাফনের কাপড় বেশি দিবে, তার শরীরে বেশি থাকবে। তারে যখন কবরের ভিতরে রাখবি, আমি মহিলার গা থেকে কাফনের কাপড়গুলো খুলবো, আর সেগুলি নিয়ে বাজারে বিক্রি করবো। আমি অনেক দাম পাবো, সে টাকা দিয়ে আমার সংসার পরিচালনা করবো। ওই মহিলা পরহেজগারী নিয়ে আল্লাহর বান্দি, দুনিয়ার বুকে খুব ভালো মানুষ ছিল, রূপসী সুন্দরী পরহেজগারী আল্লাহর বান্দি, কিছুদিন আগে মারা গেছে। তার আত্মীয় স্বজনরা জানাজার নামাজ পড়ায়া মদিনার কবরস্থানের ভেতরে রেখে দিয়েছি। তারা যখন দিনের বেলা তারে কবরস্থ করে রেখে দিল, আমি যখন সন্ধ্যা সময় পাইলাম, সন্ধ্যা হইল, সন্ধ্যা সময় যায়া রাতের বেলা যায় কবরের মাটিগুলো সারাইলাম, ঢাল পালাগুলো সারাইলাম, ছোট্ট একটি আলো নি কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। এক এক করে পয়গম্বর, ওই মহিলার গা থেকে আমি এক এক করে 5খানা কাফনের কাপড় আমি খুললাম। কাপড়গুলো খুলে যখন গাঁটটি বিধি, কাপড়গুলো নিয়ে আমি রওনা দিব। এমন মুহূর্তে পয়গম্বর, শয়তান আমারে ধোঁকা দিল, আমার দিমাগ নষ্ট করে ফেললো। শয়তান আমারে ধোঁকা দিয়া বলে, যুবক, এই কবরের ভিতরে কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে, দেখো, কোনো মানুষ নাই, কোনো আলো নাই, কোনো আওয়াজ নাই, কোনো বাতাস নাই। তুমি যদি চাও তাইলে তোমার মনের খাহেশ তুমি মিটাইতে পারো। নাউজুবিল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমার দিমাগ নষ্ট হয়ে গেল। রসুল গো, শয়তান ধোঁকা দিয়ে আমার দিমাগ নষ্ট করে ফেললো। পয়গম্বর, শয়তানের ধোঁকা আমি বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে পয়গম্বর আমার মনের চাহিদা আমি কবরের ভিতরে মিটাইলাম। চাহিদা মিটানোর পরে কাপড়গুলো নিয়ে যখন আমি চলে আসবো, এমন মুহূর্তে ওই মৃত্যু মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। আমার ডাক দেয়া বলে, রে যুবক, কেন তুমি এমন করলা আমাকে, কেন তুমি নাপাক করে দিলা? এ অবস্থায় আল্লাহর আদালতে আমি কেমনে হাজির হব? আমি হাসরের ময়দানে নাপাক শরীর নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে হাজির হব? দুনিয়াতে কোনো মানুষ আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই, দুনিয়াতে কেউ আমাকে ক্ষতি করতে পারে নাই, আর তুমি আমাকে এখানে দুর্বল পায়া আমারে কেন তুমি এমন করে দিলা? আল্লাহর আদালতে কি জবাব দিবা? কি জবাব দিবি? রসুল মৃত মহিলা যখন কবর থেকে আওয়াজ বের করলাম, জবান থেকে আওয়াজ বের হইল, পয়গম্বর আমার কলিজায় পানি নাই। ও রহমতের নবী, আমি ভয় পেয়ে গেছি। হায় রে, আমি কি করলাম? এত বড় পাপী আমি, এত বড় জিনাকার। রব্বুল আলামিন, আমি কবরের ভিতরে যখন নাকি ভয় পাইতেছি, আমি কই যাব, কেমনে যাব, কি করব? রসুল গো, কোন রকম কবর থেকে ওইটা আমি দৌড়াইতে যাই, কিন্তু দৌড়াইতে পারি না। আমি হামাগুড়ি দিয়া রাস্তায় হাঁটতেছি, আর এক জায়গায় পড়ে পড়ে কান্না করতেছি। হায় রে, আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আমার চাইতে বড় কোনো গুনাহগার নাই। আমার যে গুনাহ দেখি মৃত্যু মহিলা পর্যন্ত আমাকে ঘৃণা করেছে। ও পয়গম্বর, আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। রসুল গো, আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন, তাইলে মনে হয় আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দিতে পারে। রসুল, আমার জন্য একটু দোয়া করেন। আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবী যখন নাকি এই যুবকের এই কথা শুনলো,
পয়গম্বর বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী একবারে আচমকা হয়ে গেছে, থরথর করে কাঁপতেছেন। নবী ডাক দেয়া কয়ে, রে যুবক, মদিনার বুকে তোমার চাইতে এমন জঘন্য অপরাধী আমি রাসূল আর কোনোদিন দেখি নাই। আমি কত পাপী দেখেছি, তোমার মতন পাপী আমি কোনোদিন দেখি নাই। আমি আর এক মুহূর্তের জন্য তোর চেহারাটা দেখতে চাই না রে পাপী, দেখতে চাই না। আমার রাসূলের দরবার কি তুমি এখন দূরে যাও, তুমি এখন দূরে যাও। আমি নবীজি তোর মতন পাপীর চেহারাটা এক মুহূর্তের জন্য দেখতে চাই না। দূর হও। আমি রাসূল বহুত পাপী দেখেছি, এই মক্কা মদিনায় তোর মতো জঘন্য পাপী আমি কোনোদিন দেখি নাই। আমার রাসূলের দরবারে আর এক মুহূর্ত থাকার তোর কোনো সুযোগ নাই, দূর হও। আল্লাহর নবী তারা ধমকায় তারায় দিল, ধমকায় তারায় দিল, দূর হ, দূর হ। রাহমাতুল লিল আলামিন তারা বিদায় করে দিয়েছে, দূর হ, দূর হ। এ পাপিষ্ঠ, আমার কাছে তোর জায়গা নাই। ওই জিনাকার যুবক মনে মনে ভাবতেছে, হায় রে, আমার নবী যদি আমার প্রতি এখন বদদোয়া শুরু করে, তাইলে তো আল্লাহ আমার এখন গজবের মধ্যে ফালাইয়া দিবে। না না, নবীর দরবারে আর থাকা যায় না, থাকা যায় না। ওই যুবক আমার নবীর দরবার থেকে একটা দৌড় দিছে। দৌড়া দৌড়া বাড়িতে যায় নাই, দোকানপাট মার্কেটে যায় নাই, সোজা পাহাড়ের উপরে চলে গেছে। সেখানে যে কান্নাকাটি করতেছে, ওই পাহাড়ের উপরে ওইটা, সেখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, গোসল নাই, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আর আল্লাহর দিকে হাত উঠায় বড় বড় চিৎকার করে বলে, মালিক, আমার পাপের কারণে তোমার নবী পর্যন্ত আমার বিদায় করে দিছে, আমার যাওয়ার আর জায়গা নাই। কই যাব গো খোদা, আমি কোথায় যাব? যাওয়ার তো আমার কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি যদি আমারে ফিরাইয়া দাও, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু তোমার কাছে আমি খাটি দিলি, তওবা করেতেছি, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন আমার দ্বারা এমন কাজ হবে না। এইভাবে বিনাইয়া বিনাইয়া করিয়া ওই জিনাকার যুবক আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। এক নয়, দুই নয়, তিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, গোটা 40 দিন এইভাবে আল্লাহর দরবারে পরে পরে কান্না করেছে। 41 দিনের মাথায় আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল যাও, আমার বন্ধুকে জানাই দিয়ে আসো, যেই জিনাকারের গোনা দেখে আমার নবী পর্যন্ত ভয়ে পায়া গেছে, তার কান্নার কারণে আমি আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছি। अल्लाह दिल देह जू तेरे इश्क के गर हो, दाइम रहमत के तेरे उस पे नजर हो। अल्लाह दिल देह जू तेरे इश्क के गर हो, दाइम रहमत के तेरे उस पे नजर हो। दिल देह के तेरे इश्क में हाल हो उसका, दिल देह के तेरे इश्क में हाल हो उसका। महशर का अगर शुरू हो तू बिना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मादर दो जगह गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदे गुरु कार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तरक दुआ से, तकदीर बदल जाती ही मुझ तरक दुआ से। नारे तकबीर, माया दया बेशी का জোরে বলতে হবে কার? এ মানুষ তোমারে যে বানাইলো আল্লাহরে তুমি চিনো না, মায়া তোমার আল্লাহ বেশি করে তুমি আল্লাহরে চিনো না। তুমি নেতা চিনলা, মা চিনলা, বাবা চিনলা,
আলো অন্ধকার চিনলা, তুমি কিন্তু আল্লাহরে চিনলা না। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোর জন্য আমার সবচেয়ে বেশি মায়া। আল্লাহ বলে তোর জন্য বান্দারে সবচেয়ে বেশি দয়া। এবার জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের কাছে চলে আসছে সংবাদ দেওয়ার জন্য। পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে যত পাপিষ্ঠ হবে, যত গুনাহগার হবে, তারা যদি খাঁটি দিলে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে, তওবা করে, আপনার উম্মতের কারণে, আপনার কারণে আল্লাহ আপনার বড় পাপিষ্ঠ গুনাহগারকেও ক্ষমা দান করে দিবি। জিবরাইল আমিন এসে আমার রাসূলের কাছে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, এই তো কিছুদিন আগে আপনার দরবারে একটা জিনাকার পাপিষ্ঠ ছিল। নবীজি গো, তার খবর আপনার কাছে আসেনি? নবী বলেন, ওই জিনাকার পাপিষ্টের খবর আমার কাছে নাই, আমি নবী তারে তাড়াইয়া দিছি, আমার দরকার নাই, তারে আমি তাড়াইয়া দিছি। সেদিন জিবরাইল আমিন আমার পয়গম্বরকে সেদিন 3টা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তারে তাড়াইয়া দিছেন, কেন, কারণ কি? রাসূল গো, আপনাকে আমি 1 নম্বর প্রশ্ন করতে চাই, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলেন, না না, হায়াত মওতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে 2 নম্বর প্রশ্ন করলেন, রাসূল গো, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলেন, না না, উম্মতের রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার নবীকে 3 নম্বর প্রশ্ন করলেন, রাসূল গো, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? জিবরাইল আমিন কয়, এই কথা বলার পর আমার নবী বলেন, না, আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। মালিক কে? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, রহমতের নবী, এই তো কিছুদিন আগে যে জিনাকার যুবক আপনার দরবারে আসছে, রাসূল গো, তারে আপনি তাড়াইয়া দিছেন, আপনার মালিক তারে তাড়া দেয় নাই, আল্লাহ তাড়া দেয় নাই, আপনার আল্লাহ জানাই দিয়েছে আপনার উম্মতের ভিতরে যত বড় গুনাহগার হবে আল্লাহর দরবারে যদি খাটে দিলে তওবা করতে পারি, রাসূল গো, আপনার উম্মতের কারণে আল্লাহ পাক আপনার দিকে তাকাইয়া, আল্লাহর রহমতের দিকে আল্লাহ তাকাইয়া, সবচেয়ে বড় পাপিষ্ঠ যদি হয় আল্লাহর দরবারে একনিষ্ঠ চিত্তে যদি সে তওবা করে আর ক্ষমা চায়, আল্লাহ তার যত বড় গুনাহ হয় না কেন, আল্লাহ তার গুনাহ ক্ষমা দান করে দিবে। রাসূল আপনার সেই পাপিষ্ঠ যুবকের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা দান করে দিয়েছে। মায়া দয়া বেশি কার? জোরে বলতে হবে কার? এই আমার আর আপনার মতন যদি মেজাজ আল্লাহর হইতো, তাহলে আমরা এত অপরাধ করার পরে কি জমিনে টিকে থাকতে পারতাম? কথা বলেন, পারতাম? আরে পারতাম। মানুষ এমন মানুষ, সে পশু পাখির চাইতে নিকৃষ্ট কাজ করে এই সমাজে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো তো বুক ফুলিয়ে চলতেছে, সেই মানুষগুলো তো আল্লাহর দরবারে একদিন না একদিন হাজির হবে, তখন বোঝা যাবে সেই কোন অবস্থায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সমস্ত গুনাহ থেকে মুক্ত। কথা বলুন ঠিক কিনা? কোন গুনাহ করছেন এখানে বসে? বলেন, এখানে বসে কোন গুনাহ করছেন? আমি এসেই সর্বপ্রথম দেখলাম যে কিছু লোক এখানে বসা আছে। আমি তখন বললাম অনেকের কাছে, আজকে যারা এখানে বসে আছে এরা হলেন অরিজিনাল শ্রোতা। কথা কোন ঠিক কিনা? অরিজিনাল শ্রোতা, অরিজিনাল ওয়াজ শ্রবণকারী যারা, আল্লাহর বিশেষ রহমত আল্লাহ যাদেরকে দান করছে, তারা আজকে এখানে এই খোলা আকাশের নিচে সব গুনাহ থেকে মুক্ত হয়ে বসে আছে। কথা বলুন ঠিক কিনা? কি নাচানাচি, কি ধুমধাম, আমার দল জিতছে, আমার দল জিতছে, আছে না? না নাই, তার দল জিতছে। দলে তোরে কি দিছে? দলে কি দিছে? আমার দেশের কিছু
200 হাত লম্বা পতাকা বানাইছে। কয়শো হাত লম্বা? 200 হাত লম্বা পতাকা বানাইছে। তখন আমি কইলাম, আরে ফকিন্নির ফোলারা, জাগর লাগে এত বড় পতাকা বানাইছো, তোদেরকে কয় টাকা দিছে? কথা কোন ঠিক কিনা? যেই জাতি খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, যেই জাতি গান বাদ্যে লিপ্ত হয়ে যায়, রাসূল বলেন তাদের অবপ্রথম তারা নিজেরাই দেখে যায়। মুসলমান আজ খেলাধুলায় লিপ্ত হয়ে গেছে, মুসলমান আজ গান বাদ্যে লিপ্ত হয়ে গেছে, মুসলমানের ছেলে মেয়েরা আজকে জিনায় লিপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জিনা করাটা যে পাপ, জিনা করাটা যে অপরাধ, এই সমাজের মানুষ এটাকে কোনো তোয়াক্কাই করে না, এটাকে ডন্ট কেয়ার মনে করে। অথচ যেই জমিনে জিনা করা হয়, যেই জমিনে নাফরমানি করা হয়, সেই জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে ফাটায়া দাও, ফাটল করে দাও, জিনাকারী এবং জিনাকারিনীরে আমার ফাটার ভিতরে ঢুকায়া দাও, আমি মাটি চাপ দিয়ে তার হাড্ডি মাংস গুঁড়া করে দিব, দেখি তার কত মর্দমি শক্তি আছে। আল্লাহ কয়, মাটি থাম থাম, আমার বান্দারে আমি সুযোগ দিয়েছি, সে যদি ভুল বুঝে, সে যদি আমার কাছে তওবা করে, আমি তার জিনার গুনাহও ক্ষমা দান করে দেব। বলেন, এমন মহান মালিক পৃথিবীতে আর কে আছে? আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? বলেন, আল্লাহ ছাড়া কি কেউ আছে? সে আমাদের হাকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা শোনো, সর্বপ্রথম তোমরা আমাকে মানবা, আমার ইবাদত করবা, আমার পরে পৃথিবীতে তোমরা যারে মানবা, যারে ইবাদত করবা। আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহকে আমার ইবাদত করবি, আমারে মানবি, আমারে মানবি, ইবাদত আমারে করবি। এরপরে তারা কারে মানবি? আল্লাহ বলে, আমারে মানবি, আমার পরে তোরা কারে মানবি জানোস নি? আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশ বলে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করবা, আর দুনিয়াতে তোমরা যার উসিলায় দুনিয়াতে আসছো, যার মাধ্যমে তোমরা দুনিয়াতে আসছো, যার দ্বারা দুনিয়ার আলো বাতাস তোমরা দেখেছো, আমার পরে তোমাদের সেই পিতা মাতাকে তোমরা মানবা। প্রথম তো আমি, এরপরে কে? পিতা মাতা। আরে এই যে খেলা আসতেছে, ওহন পিতা মাতার মানবো কেমন? হুজুর ফুলায় বাদ দেয় না, মায়ায় কথা শোনে না, হুজুর ফুলাফাইন কথা শোনে, শুনবো কেমনে? সেদিন দেখলাম এক মহিলায় এত বিশাল বড় টিভি আনছে বাড়িতে, মহিলায় কি তো পরে শুনলাম মহিলায় সারা রাত খেলা দেখে, বউ জিফোলা লইয়া সব লইয়া আনন্দ ফুর্তি করে, জিফোলা সব নিয়া উনি টিভি নিয়ে আইছে শুধু খেলা দেখার জন্য। কথা কন, কি দেখার জন্য? তো যে মা বসে বসে কবিরা গুনাহ করে, ছেলেরা কি কোরআন শরীফ পড়বে? তো হেরাও তুই গুনাই করবে। কথা কন না দিস। যেই মা বাবা ঘরের ভিতরে বসে গুনাহ করে, তো সন্তানেরা কি তাহাজ্জুদ পড়বে না গুনাই করবে? তা আবার আইসা বলে, হুজুর ফুলাফাইন কথা শোনে না। আরে ফুলাফাইন কথা শুনলো কেমনে? তুমি যে মা, তুমি বাবা, তোমার সন্তানকে বিপদগামী করেছো, সে কথা শুনবো কেমনে? কথা কোন ঠিক কিনা? ফুলা এখন হাইটা হাইটা বাজারে যাইতে পারে, তো বাবাই রে, আবুল্লা রে, তুই তো এখন বাজারে যাস বাব্বা, নে 50টা টাকা লয়ে যাব্বা, আমার জন্য 5টা সিগারেট নিয়ে আইস। কথা বলেন ঠিক কিনা? ফুলারে বাবাই কয়, বাবা এখন খুশি, হুজুর আমার ছেলে এখন বাজারে যাইতে পারে, স্কুলে যাইতে পারে, খুব ভালো লাগে, আল্লাহ অনেক বছর পরে একটা ছেলে দিয়েছে, একটু দোয়া করে দেন। এখন সে যখন বাজারও যাইতে পারে, তো বাবা 50টা টাকা দিয়া কয়, আবুল রে আমার লেগে 5টা সিগারেট আনিস। এখন আবুলে তো প্রত্যেক দিন বাবারে না সিগারেট খাওয়ায়,
আবুলে মনে মনে চিন্তা করে, আল্লাহ জন্মের পরে তো দেখতেছি আমার বাবা এই সিগারেট খায়, আল্লাহ কি ভিটামিন না এটার মধ্যে তুমি দিয়া রাখছো। কথা কোন ঠিক কিনা? যেই খাবার বাবায় খায় সেই খাবার সন্তানে খাইতে মনে চায় কিনা? কথা কোন চায় কিনা? এখন আবুল্লাহ তো বাবার জন্য ফাস্টার লইয়া একটা এইভাবে কমরের মধ্যে ব্ল্যাকমেল করে, আর সাইডটাই না বাপেরে দেয়, তুই খাডাসে এই সাইডটাই খায়। আর আবুল ইহাম চিন্তা করতেছে, আব্বা এগুলা খুব সুন্দর মতো খায়, তো আমি কেমনে খাই? আমার সময় না ফোলাবেন তো কেউ খায় না, অনেকগুলা খায়, কি করি এখন? কই ধরাই? ভয় ভয় লাগে। এখন ফোলাই করছে কি, পায়খানার ভিতরে যায় শীতকানি লাগাইয়া ওই সিগারেট পায়খানার ভিতরে টানতাছে। বাস্তব না অবাস্তব? বাস্তব। এই ছেলেটা যদি এখন সিগারেট খায় তো কিছুদিন পরে সে গাঞ্জা খাইতে কি কোনো সমস্যা হবে? যেটা গাঞ্জা খায় সেটা ফেন্সিডিল খায়, ডাইল খায়, মদ খায়, গু খায়, সব খাইতে পারবো। কথা কই না দিস? তো খাওয়াটা সর্বপ্রথম স্টার্ট করলো কে? কথা কয় না দি? তো সে যত খাইয়া 2 নাম্বারই হইব, যত খাইয়া সে খারাপ হইব, এই খারাপের পিছনে কে? কথা কয় না দি? ঘুমাই গেছেন না? আওয়াজ না করলে ওয়াজ করতাম না। এই খাওয়াটা শুরু করলো কে? জোরে বলতে হবে কে? তো ফোলাটা যে খারাপ হয়েছে হের কারণে হয়েছে না বাপের কারণে হয়েছে? তো এই বাপের যদি কন্যায় বাপে কোনি ফানানি হের কাছ থেকে, ফোলার কাছ থেকে বাপে কোনি ফানাতো, তো আমার ছেলেরে আমি সুপথে আমি নিজে পরিচালনা করতে পারছি না, আমার কারণে এই ছেলে খারাপ হয়ে যাচ্ছে। আবার আমার যখন পিটায় তখনই বলি, আরে ছেলে আমারে মারে, বাদ দেয় না, তো দিব কেমনে? তুই তো ছেলেরে ভালো মতন পড়াশোনা করাইতে পারস নাই, তুই তো তোর ছেলেরে ভালো মতন কোনো শিক্ষা দিতে পারো নাই, তুমি তো যোগ্য পিতা না, তুমি তো অযোগ্য পিতা। কথা বলো ঠিক কিনা? অথচ তুমি যে একজন বাবা, তোমার দামটা তোমার সন্তানকে বুঝাইতে পারো নাই। তুমি যেন একজন মা, তোমার সম্মানটা তোমার সন্তানকে বুঝাইতে পারো নাই। তুমি একজন অথর্ব পিতা মাতা। কথা বলো ঠিক কিনা? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার মাকে এত দাম দিয়েছেন, নিজের মাকে তো পায় নাই বয়স্ক হয়ে। রাসূল তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মাকেও পায় নাই, বাবাকেও পায় নাই, দাদাকেও পায় নাই। রাসূল তো একা নিঃস্ব, মা বাবা কারোরই পায় নাই। কিন্তু যার দুধ পান করে বড় হয়েছেন রাহমাতুল লিল আলামিন, তার নাম হলেন হালিমাতুস সাদিয়া। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী আমার মায়ের মর্যাদা এমন ভাবে দিয়েছে, আমার নবীজি ভরা মজলিসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, কথাবার্তা বলতেছে। এমন মুহূর্তে সাহাবায়ে কেরাম দেখলেন একটা বৃদ্ধ মহিলা খটখট খটখট করে লাঠি ভর করে করে নবীজির দিকে আগা আগা আসতেছে। সাহাবীরা দেখলো বৃদ্ধ একজন মহিলা দূর থেকে লাঠি ভর করে 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 নবীজির দিকে আসতেছে। নবীজি তারে দেখলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই বৃদ্ধ মহিলাকে দেখার পর সব সাহাবীদেরকে এখানে নবীজি রাইখা বড় মজলিস থেকে নবীজি হাঁটি হাঁটি পা পা করে দৌড়ায় দৌড়ায়া ওই বৃদ্ধ মহিলাকে যায় আমজা দিয়া ধরে ধরে পয়গম্বর ওই মজলিসের ভিতরে নিয়ে আসলেন। বৃদ্ধ মহিলাকে দাঁড় করায়া রাহমাতুল লিল আলামিন নবীজির চাদর মুবারক গা থেকে খুলিয়া ওই মহিলার জন্য ছড়ায়া দিয়েছে। আর বৃদ্ধ মহিলাকে নবীজি আমজা করে ওই চাদরের ভিতরে বসাইলেন। বসায় খুব বিনয়ের সহিত সম্মান দিতেছে, কথা বলতেছে। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলে। সাহাবীরা ডাক দিয়া বলে, ও রহমতের নবী, কেন যেন আপনি এই মহিলাকে এত সম্মান দিতেছেন আমরা জানি না। রাসূল এটা কি? আপনার গায়ের চাদর দুনিয়ার
কোনো কিছুর সমান নয়। আপনার গায়ের চাদরটা তামাম পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি দামি চাদর, আপনার গায়ের চাদরটা তামাম দুনিয়ার চাইতে আরো বেশি সবচেয়ে দামি। ওই দামি চাদরটা আপনি ওই মহিলার জন্য বিছায়া দিছেন, আর মহিলা আপনার চাদরের উপরে বসে ফেললো। এটা আমাদের থেকে কেমন জানি লাগে, আমরা তো চিনতে পারি না এটাকে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার মাকে আমি পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পর আমি দেখি নাই। এই মহিলাকে তোমরা কেউ চেনো, আবার কেউ চেনো না। তোমরা জানো না, জানো না, এই মহিলার দুগ্ধ পান করে আমি রাসূল বড় হয়েছি, যার দুধ পান করে আমি নবীজি জীবন ধারণ করেছি। যেই মহিলার দুধ পান করে আমাকে এতটুক বড় করেছে, ওই মহিলার দুধের দাম আমি দিতে পারবো না। তোমরা তো চিনো না, উনি হইলেন তায়েফের বনু সাদ গোত্রের আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবীরা রে, এই মহিলা মক্কা থেকে আমাকে যখন নাকি দুধ পান করানোর জন্য নিয়ে যায়, মহিলা তখন এত বেশি গরিব, এত বেশি ধনী ছিল না। উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি নবীজির বরকতে তার অনেক বরকত হয়েছে। তার ওই মহিলা গরিব মানুষ ছিলেন, আমার দুধমা হালিমাতুস সাদিয়া গরিব মানুষ ছিলেন। তার ছয় সম্পত্তি ছিল না, তার কোনো ধনাঢ্যবান কোনো কিছুই ছিল না, এত সম্পত্তির মালিকও ছিল না। কিন্তু আমার নবীকে দুধ পান করার বেলায় কোনো কৃপণতা করে নাই। আমাকে পেশি অনেক খুশি হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা শোনো, এই মহিলার দুধ পান করে আমি রাসূল বড় হয়েছি। সে যদি আমার থেকে কোনোদিন দুধের দাম চায়, আমি রাসূল তার এক ফোঁটা দুধের দাম দিতে পারবো না। নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি তার চাদরের উপরে বসাইলাম, এটা তো পর্যাপ্ত পরিমাণ সম্মান হয় নাই। আমার কাছে তো এমন কিছু নাই, তারে আমি দুনিয়াতে কি দিব? তার দুধ পান করে আমি নবীজি বড় হইলাম, তার আদর যত্ন পেয়ে আমি বড় হইলাম। সাহাবীরা, আমার একটা দুধ ভাই ছিল, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া এক স্তন থেকে আমার দুধ ভাইকে দুধ পান করাইতো, আরেক স্তন থেকে আমাকে দুধ পান করাইতো। আমার দুধ ভাইটাকে আমি যে স্তন থেকে দুধ পান করাইতাম, ওখান থেকে তিনি দুধ পান করাইতো না। আমার জন্য হালিমাতুস সাদিয়ার একটা স্তন উনি বরাদ্দ করে রাখতো, সেখান থেকে আমি যেন দুধ পান করতে পারি। আল্লাহু আকবার। আর আমরা মনে করি বাপ মারে বছরে 5,000 টাকা দিলাম, মাসে মাসে 2-3 হাজার টাকা দিয়া বাপ মারে 2 বেলা খাবার দিয়া বাপ মার হক আদায় করে ফেলেছি। কত মা কান্না করে, হুজুর আমার 5টা সন্তান, একটা সন্তানও আমারে দেখে না। হুজুর গো, আমার সন্তানেরা বড় বড় চাকরিজীবী, আমার খবর নেয় না, আমার খবর নেয় না, আমার খবর নেয় না। এমন পাপিষ্ট আছে না নাই? 5 ভাই 6 ভাই 7 ভাই যখন হয়, তারা মেল বৈঠক করেন, বাবারে কোন মাস খাওয়াইবা, মারে কোন মাস খাওয়াইবা। কথা কোন ঠিক না? ছোট ভাই কয় আমি খাওয়ামো 1 সপ্তাহ, বড় ভাই কয় আমি খাওয়ামো 1 সপ্তাহ, একজনে কয় আমি খাওয়ামো 2 মাস, আরেকজনে বলে আমি খাওয়াবো 3 মাস, আর একজনে বলে আমি খাওয়াবো 1 মাস। 1 মাস করে খাওয়ায়া মা বাবার হক আদায় করতে চায়। আর এক মহিলা ডাক দিয়া কান্দতে কান্দতে বলে, ও হুজুর, আমার 5টা সন্তান সবাই কাম করে, কিন্তু আমারে খাওয়ায় না, আমারে খাওয়ায় না। হাইরি দুনিয়া কত বড় নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুর। এই মহিলার গর্ভে 5টা সন্তান মহিলা ধারণ করেছে। মা 5টা সন্তান এক পেটের ভিতরে ধারণ করতে পারে,
তোমাদের সন্তান 5 ভাইকে মা এক পেটের ভিতরে রেখেছে, এক মায়ের পেটের ভিতরে তোমরা 5 ভাই পর্যায়ক্রমে আসছো, কিন্তু আজকে 5টা ভাই একটা মার খাওন দাওন খাওয়াইতে পারো না। কিন্তু 5টা ভাইকে তো মা পেটের ভিতরে 10 মাস করে করে যখন নাকি পেটের ভিতরে নিয়েছে, খাবারের জন্য তোমরা অন্য কোথাও যাও নাই, মায়ের পেটের ভিতরেই তো তোমরা খাবার দাবার খেয়েছো। তোমাদের কি তোমার মা পেটের ভিতরে লালন পালন করেছে, পেটে নিয়ে তোমার মা বাবা তোমাকে ধারণ করেছে, তোমার মা তোমাকে পেটের ভিতরে নিয়ে রাখছে, তোমার মা তোমাকে পেটে নিয়ে শুয়ে আসিল, তোমার মা পেটে নিয়ে তোমাকে হাঁটা চলা করেছে। কিন্তু তোমাকে যেই মা পেটের ভিতরে রাখছে, কিন্তু সেই মাকে তোমরা 1 মাস খাওয়ায়া বলো মা বাবার হক আদায় করে ফেলেছি। না দোস্ত, না না, আল্লাহর রাসূল বলেন ওই মার তোমার গায়ের চামড়া দিয়া যদি মা বাবাকে তুমি লেপ্তশোক বানায়া দাও, মা বাবার হক আদায় হবে না। হবে কি বলেন? হবে আর না? তাইলে সন্তানগুলো এমন হইল কেন? কারণ কি? সন্তানগুলো এত খারাপ হইল কারণ কি? কারণ হইল, আমি অনেক জায়গায় বলি, সন্তান এত খারাপ হওয়ার পিছনে সন্তানের দোষ নয়। এই সমাজের যুবকগুলো খারাপ হওয়ার পিছনে শুধু যুবকদেরই দোষ নয়, সেখানে মা বাবারও কিছু দোষ আছে। আছে না? নাই? মা বাবার দোষ কি আছে? আমি বলি, সব জায়গায় বলি, এটা একটা যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকগুলো খারাপ হয় 80% সেখানে দায়ী মা বাবা। কথা বলেন কে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যুগ বিয়োগ শত্রু যাচাই করে দেখেন, যুবক খারাপ হওয়ার পিছনে মা বাবাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কারণেই সন্তান আল্লাহর ওলি হয়, মা বাবার কারণেই সন্তান সন্ত্রাসী হয়। আমি কথাটা বলি, আমার ওয়াজ আমি শেষ করে দিব, আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। আপনারা বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? কোন কলেজে পড়ছে জানেন? জানেন না। কোন মাদ্রাসায় পড়ছে জানেন? জানেন না। উস্তাদের নাম কি জানেন? জানেন না। বাইজিদ বুস্তামি কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন কলেজে পড়ে নাই, কোন ভার্সিটিতে পড়ে নাই, তার শিক্ষক কেউ নয়। বাইজিদ বুস্তামির ভার্সিটি, পাঠশালা, বিদ্যালয় হলো মায়ের স্থান, মায়ের ঘর, মায়ের কোল। আর বাইজিদ বুস্তামির উস্তাদ হলেন তার মা। কথা বলেন ঠিক কিনা? মা তারে আদর শিখাইছে, মা তারে ওযু শিখাইছে, মা তারে নামাজ শিখাইছে, মা তারে কোরআন শিখাইছে, মা তারে রসুলের সুন্নাত শিখাইছে। এইভাবে মায়ের তালিম পেয়ে পেয়ে বাইজিদ বুস্তামি এত ভালো হয়েছে, সে মার সাথে সৎ আচরণ করেছে। এই আচরণ করার কারণে আল্লাহ তার জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দিস। কিন্তু আজকে আমার সন্তানকে আমি সৎ আচরণ শিখাইতে পারি না, আমার সন্তানকে আমি নামাজের তালিম দিতে পারি না। তার না পারার কারণ হইল আমি নিজেই তো জানি না। কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে ওযুর ফরজ কয়টা জানে না। কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে গোসলের ফরজ কয়টা সে জানে না। গোসলের ফরজ না জানা যদি সে গোসল করে, তার গোসল হবে না, গোসল না হলে তার নামাজ হবে না, নামাজ না হলে তার কিচ্ছুই হবে না। তো সন্তান ভালো হইতো কে? কোত্থেকে ভালো হবে? বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা জগৎ বিখ্যাত ওলি। বাইজিদ বুস্তামি, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, রাত্র অনেক হয়ে গেছে। খানায় কাবায় গিয়া তওয়াফ করতেছে, হজ করতে গেছে। বাইজিদ বুস্তামি হজ করতেছে, হজে যায়া তওয়াফ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক বলে বলে খানায় কাবার কাজ তওয়াফ করলো, সম্পাদন করলো। তওয়াফ করে করে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, আল্লাহ এবার কয়জন হাজী আসছে আর কার কার হজ কবুল হয়েছে আল্লাহ তুমি আমার একটু জানাই দাও, জানাই দাও। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে, মালিক
হাজি আসছে আর কার কার হজ আল্লাহ তুমি কবুল করলা। আল্লাহ গো আমার একটু জানা দাও কোন কোন হাজির হজ কবুল হইছে, আমার জানবার মন চায়, জানবার মন চায়, জানাই দাও, জানাই দাও। ঘুমের ঘরে দোয়া করতে করতে বাজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছে, হে বাইজিদ যত হাজিরা আসছে হজ করার জন্য আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। কয়জন? বাইজিদ রে আমি একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। এই হাজিরে তুমি খানা কাবায় পাবে না, মক্কায় পাবে না। যার হজ আমি আল্লাহ কবুল করি নাই, ওই যা দেখো সাফা মারওয়া পাহাড়ে পরে পরে হাজিটা কান্না করতেছে, আমি তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। এবার বাজিদ বুস্তামি ঘুম থেকে ওইটা একটা দৌড় দিছে সাফা মারওয়া পাহাড়ের দিকে। সেখানে যায় ঘোরাঘুরি করতেছে আর খোঁজাখুঁজি করতেছে, কে রে তুই কেমন হাজিরে তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরে তোর হজ আল্লাহ কবুল করে নাই। ঘুরতে ঘুরতে যায় খুঁজতে খুঁজতে যায় একজন হাজিরে পাইল, সে পাহাড়ের চূড়ার ভিতরে কান্নাকাটি করতেছে, হাউ মাউ করে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। হাঁটি হাঁটি পা পা করে বাজিদ বুস্তামি তার কাছে যা দাঁড়াইল, তার মাথার উপরে হাত রাখলো, ঘাড় ঘোরায়া ওই হাজি ঘাড় ঘোরায়া দেখে জমানার সবচেয়ে বড় ওলি বাজিদ বুস্তামি তার পেছনে দাঁড়ায়া রইল। এবার ঘাড় ঘোরায়া যখন দেখলেন বাজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ানো, লোকটা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এখানে তো তোমার ছাড়া আর কেউ নাই, আমার ছাড়া এখানে কেউ নাই, কেউ যখন এই পাহাড়ের মধ্যে আসে না, আমি একা একা নির্জনে পাহাড়ের মধ্যে চলে আসছি, তুমি কেন চলে আসছো, কারণটা কি বলো? বাজিদ বুস্তামি কয়, আমি এখানে কেন আসলাম সেটা পরে বলবো, আগে তুমি বলো এখানে কেন আসলা, তুমি এখানে কান্নাকাটি করো কারণটা কি, কেন এখানে কান্না করতেছো কারণ কি? অনেক মানুষ খানায় কাবার গিলাপ ধরে ধরে কান্না করে, আর তুমি এখানে কেন কান্না করো, আমার একটু জানাই দাও কেন কান্না করো, এখানে কান্নার কারণটা কি? বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি সাফা মারওয়া পাহাড়ে কান্না করো কারণটা কি? লোকটা ডাক দিয়া কয়, বাইজি তুমি আমারে চেনো না কিন্তু আমি তোমারে চিনি, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আমি কিন্তু এই জামানার সবচেয়ে বড় সন্ত্রাসী, তুমি যেমন বড় আল্লাহর ওলি আমি হইলাম এই জামানার সবচেয়ে বড় সন্ত্রাসী। বাজিদ বুস্তামি বলে, কেন রে তুই সন্ত্রাসী করো কারণটা কি? বুঝলাম তুই বড় সন্ত্রাস, এখানে পরে পরে কান্না করো কারণটা কি? এবার বাজিদ বুস্তামি তার দিকে তাকায় দেখে লোকটা আল্লাহর দরবারে দোয়া করতেছে, লোকটা কান্নাকাটি করতেছে, কিন্তু লোকটার এক হাত নাই, আল্লাহর বান্দার এক হাত নাই, আর এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে কান্নাকাটি করে। বাজিদ বুস্তামি কয়, ভাই রে তোর নাম কি? কয়, আমার নাম হারুন। কয়, হারুন রে তুই এক হাত উঠে আল্লাহর দরবারে কান্না করস কারণটা কি, তোর আরেকটা হাত কই? মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত উঠায় দোয়া করে, তুই এক হাত দিয়া দোয়া করস কারণটা কি? বাজিদ বুস্তামি চাদর আগলায়া দেখে লোকটার একটা হাত নাই, এখান থেকে কর্তন করা। এবার বাজিদ বুস্তামি বলে, তোমার এই হাতটা গেল কোথায়? কয়, বাইজিদ এই হাতটা আমি নিজে নিজে কাইটা কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। কি রে তোর হাত তুই নিজে কাইটা পালাইলি, কারণটা কি? লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ তুমি তো জানো না এই হাত দিয়ে আমার মারে আমি আঘাত করেছিলাম। বাইজিদ জানো? তোমার মা তো তোমার নামাজ রোজা ওযু গোসল আদব কায়দা লেহাজ তবিয়ত সুন্নাত ওয়াবিল সব শিখাইছে,
আমার মা আমার এগুলো কিচ্ছু শিখায় নাই। আমার মার অবহেলার কারণে আমি এলাকার টাউট বাটপার গাঞ্জাখোর মদখোর সন্ত্রাসী ছেলেদের সাথে আমার সঙ্গ ছিল। আমি একদিন নেশা খাইয়া মাতাল হয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছিলাম। এখন যেহেতু আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, হজে আসার আগে আমার দিলের ভিতরে ধাক্কা লাগলো, হয় রে যেই হাত দিয়া মারে আমি আঘাত করেছি, ভাইজি এই হাত নিয়ে আমি আল্লাহর খানায় কাবায় আসবো না। আমি মনের উপর জিদ কইরা যে হাত দিয়ে মারে আঘাত করছি সেই হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি। ভাইজিন বুঝতে আমি আশ্চর্য হয়ে গেল, আল্লাহ যে মানুষ নিজের অপরাধ জানিয়ে হাত কাইটা ফেলাইছে, পা কাইটা ফেলাইছে, আল্লাহ তারে মাফ করে দাও, মাফ করে দাও। ভাই যদি বুঝতামি আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেছে, আল্লাহ তারে মাফ করে দাও, মাফ করে দাও। ভাই যদি বুঝতামি কি আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিল, সাবধান সাবধান, এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না, ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না, আমি ক্ষমা করব না। বাজিদ বুস্তানি বলল, আল্লাহ মায়ের দাম এত বেশি, তার জন্য আমি আল্লাহর কাছে অনেক চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তোরে ক্ষমা করবে না। আমার বাইজিদের কিচ্ছু করার নাই, যায় আমার পথ আমি দৌড়ি, তোর পথ তুই দর। বলেন এই সন্তানটা খারাপ হওয়ার পিছনে কার অবহেলা? কথা কন না কে, কার? তাহলে মা যদি তারে ওযু গোসল নামাজ রোজা এগুলি শিখাইতো, এই সন্তান কি এত খারাপ হইতো? আল্লাহ দেখাই দিয়েছে মার কারণে একজন হলেন ওলি, আরেকজন মার কারণে সে হইল জামানার সবচেয়ে বড় সন্ত্রাসী। হজ করতে আসে, আমি আল্লাহ তার হজও কবুল করি নাই। কথা বলেন ঠিক কিনা? হজ মক্কায় গিয়ে করা লাগবো, হজ তো ঘরেই আছে। কথা কন ঠিক কিনা? রসুল বলেন তোর মার চেহারার দিকে তাকা, বারবার তাকা, মায়ার নজরে তাকা, যতবার তাকাবি আল্লাহ ততবার তোরে হজের সওয়াব দান করে দিবে। বলেন এর চেয়ে মর্যাদা আর জন্য আল্লাহ পাক বলছেন আমার পরে পৃথিবীতে স্থান হলো সম্মানের স্থান, হলো সম্মানের পাত্র হলো তোমাদের গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা শুনতে পাই সন্তান তার মাকে মারে, সন্তান তার বাবাকে মারে, মা বাবারে বাইন্দা পিটাইয়া মা বাবা থেকে জোর করে সই কইরা বাবার সঞ্চয় সম্পত্তির মালিক তার সন্তানেরা হয়ে যায়। কত বড় দুঃখজনক কথা! এই ব্যাককলে জানে না কিছুদিন পরে যেন আমার সন্তানেরাও আমারে পিটাইয়া এই সম্পদ নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? কথা বলেন করবো তো ইনশাআল্লাহ? যেই মা বাবা আজকে সন্তান পেটে নিয়ে খেলা দেখো, সিনেমা দেখো, টিভি দেখো, নাচ গান আড্ডা মারতেছো, রং তামাশা আছো, তোমার সন্তান পেটের ভিতরে আসার পর এই রং তামাশার একদিন ওসুল উড়াইয়া দেব কিন্তু। কথা বলেন ঠিক কিনা? সন্তান পেটে যেই মহিলার আসে সেই মহিলা যদি কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, আল্লাহ পাক সেই সন্তানকে এই আমলগুলো আল্লাহ কুদরতিভাবে সন্তানের উপরে ঢেলে দিবে, আর সেই মায়ের সন্তান কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সন্তানদেরকে ভালো হয়ে চলার, সন্তানদেরকে সুপথে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বাজান আসছি অনেক দূর থেকে, কালকে আবার চলে যাব সে পাবনায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
اللهم وفق علينا لما تحب وترضى اللهم حاسبني حسابا يسيرا رب العالمين পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে গভীর রাত তোমার বান্দারা বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠায়া দিছে রে আল্লাহ আয় আল্লাহ যত রাত্র বেশি হয় গভীর রাত এত রাত্রে কোনো মানুষ জাগনা থাকে না রাত্র যত গভীর হয় মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায় রোডঘাট গুলো ফাঁকা হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় দোকানপাট মার্কেট বন্ধ হয়ে যায় আল্লাহ মানুষগুলো ঘুমায় থাকে দুনিয়া একবারে স্তব্ধ হয়ে যায় রাতের অন্ধকারে একবারে চুপ হয়ে যায় আয় আল্লাহ পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে আয় আল্লাহ আমরা গুনাহগারেরা এখনো বাড়িতে যাই নাই ওরে মালিক দুইটা হাত এতিম এবং কাঙ্গালের মতন তোমার আদালতে উঠে রাখছি হে আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো কে আমাদের মাফ করবে আয় আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো কে আমাদের ক্ষমা করবে মালিক রে গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয় গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে বানি জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ কইরা দাও আল্লাহ আমরা অপরাধী আমরা দোষী তারপরও তোমার দরবারে হাত উঠাইছি তুমি ছাড়া আমাদের কেউ নাই তুমি ছাড়া আমাদের কেউ নাই আয় আল্লাহ এই পৃথিবীতে সব আমাদের পর কেউ আমাদের আপন না কেউ আমাদের আপন না মালিক রে তুমি একমাত্র আমাদের আপন তুমি ছাড়া আমাদের কেউ আপন না আয় আল্লাহ বক্তার গুনার খবর শ্রোতারা জানে না শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না সন্তানদের গুনার খবর মা বাবা জানে না দুনিয়ার কেউ জানুক আর না জানুক আল্লাহ তুমি জানো এত জানার পরও তোমার বান্দার গুনাহগুলো তুমি রহমতের চাদর দিয়া ঢাইকা রাখছো আয় আল্লাহ মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো সন্তানেরা মা বাবারে মা বাবা বলিয়া ডাক দিত না আল্লাহ সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো সন্তানদেরকে ঘর থেকে বের করে দিত ত্যায্যপুত্র করে দিত মালিক রে ইমামের গুনার খবর যদি মুক্তাদিরা জানতো মুক্তাদিরা ইমামের পেছনে নামাজ পড়তো না মুক্তাদিদের গুনার খবর যদি ইমাম জানতো এই মুক্তাদিদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দিত না আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক তুমি জানো
এত জানার পরেও তোমার বান্দাদের গুনাহগুলো তুমি গোপন করে রাখছো। আল্লাহ, হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করিও না, প্রকাশ করিও না। কোটি কোটি মানুষ সেখানে থাকবে, আমাদের গুনাহগুলো প্রকাশ করে আল্লাহ তুমি সেখানে আমাদেরকে লজ্জা দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে পড়ে আছে রে খোদা। আল্লাহ, আমাদের মাও নাই, বাবাও নাই, তারা কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় আছে কবরের ভিতরে, যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থেকে থাকে গো আল্লাহ, ওই মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইল, এই হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে ঢুকাইল। আয় আল্লাহ, হাত দিয়া মা বাবার কবরের উপরে মাটি দিছে, এই হাত দিয়া মা বাবার কবরের উপরে বাঁশের ফালটা বিছায়া দিছে রে মালিক। এই হাতগুলো আজকের মাহফিলে নিশি রজনীতে, গভীর রজনীতে তোমার আদালতে উঠাইছে। আল্লাহ, যেই সন্তান মা বাবার জন্য কান্না করে, যেই সন্তান মা বাবার কবরের আযাব মুক্তের জন্য চোখের পানি বের করে দিয়েছে, আল্লাহ, সন্তানের চোখের পানি, আয় আল্লাহ, সন্তানের চোখের পানি নিয়ে মা বাবার কবরের আগুন নিভায়া দাও।